ইউনিয়ন পরিষদের নির্বাচন, এটাও কিন্তু আরেকটা কঠিন চ্যালেঞ্জ হবে। এখানে কিন্তু আগামী দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সত্যিকারের জনপ্রতিনিধি যেন নির্বাচিত হয়ে আসেন, এখন থেকে সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, এবারের নির্বাচন মনে রাখার মতো নির্বাচন হবে। বিগত জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং নির্বাচন ছিল। দলীয় কোনো মার্কা না থাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আরেকটি কঠিন চ্যালেঞ্জ হবে। দলের পক্ষে যিনি নির্বাচন করতে চান তিনি যেন জনবান্ধব ও জনগণের সাথে সম্পর্কিত হন এবং সাধারণ মানুষের প্রয়োজনে মানুষের পক্ষে কাজ করেন, খোঁজ খবর রাখে এবং রাখবেন। এসব বিষয়ে নজর রেখে যেন তিনি প্রার্থী হন। আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলি ইউনিয়নের হাজী ফাতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, এদেশে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে গত 17 বছর পদে পদে তৃণমূল পর্যায়ে গ্রামীণ এলাকায় নানাবিধ সমস্যার মুখোমুখি আমরা হচ্ছে। বিএনপি মাত্র 2 মাস নির্বাচিত হয়েছে। দেশে স্থানীয় সরকার প্রতিনিধি খুব একটা নেই। চেয়ারম্যান মেম্বার যারাই আছেন অনেকে পলাতক, আবার অনেকে দীর্ঘদিন হয়েছে কাজ করার সুযোগ নেই। ডিপার্টমেন্টাল সহ সবাই মিলে তাদের সহযোগিতা করে এলাকার উন্নয়নে সজাগ ও সতর্ক থাকে। এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে 2-3 জন করে প্রার্থী হয়ে যাবেন, কিন্তু নির্বাচিত হতে পারবেন না। সুতরাং সে বিষয় এখন থেকে মাথায় রাখতে হবে। যে কোনো সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলে আসবে। ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান বা মেম্বার হন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। কারণ ইউনিয়ন পরিষদের প্রতিনিধি নির্বাচনের সাথে আমার আপনার সকলের ভাগ্য জড়িত। জনপ্রতিনিধি যদি ভালো হয়, সমাজ ব্যবস্থাও ভালো হবে। ওই প্রতিনিধি যদি ভালো না হয়ে নিজের জন্য হয়, আমরা জনগণ বিপদে পড়ে যাব। এজন্য সবাইকে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এখন থেকে সজাগ ও সতর্ক থাকতে হবে। অত্র মাদ্রাসার সভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা সুপার, পানি সম্পদ মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথফয় প্রো মার্মা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাফিজুল্লাহ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রী। এখন আমরা সবাই মিলেমিশে যারাই আছেন তাদেরকে সহযোগিতা করব এবং ডিপার্টমেন্টের যারা আছেন সবাই মিলে আমাদের এলাকার প্রয়োজনে আমরা যেন এই দিকেও একটা বিশেষ নজর রাখি, সতর্ক থাকি এবং সজাগ থাকি। আমি বলবো এবারের নির্বাচন মনে রাখার মতো নির্বাচন হবে। এই কারণে বিগত জাতীয় সংসদ নির্বাচন আমরা যখন করেছি সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জের নির্বাচন ছিল। ইউনিয়ন পরিষদের নির্বাচন, এটাও কিন্তু আরেকটা কঠিন চ্যালেঞ্জ হবে। এখানে কিন্তু কোনো দলীয় মার্কা নাই, তার কারণে কিন্তু আরো কঠিন হবে। তাহলে দলের পক্ষে যিনি চেয়ারম্যান নির্বাচন করতে চান, সেই ব্যক্তিটা যেন জনবান্ধব হয়। জনগণ